হযরতে আবু বকর ডাক দিয়া বলেন, ও আমার ঘরের লোকেরা, ও আমার আম্মা, ও আমার আব্বাজান, ফ্যামিলির লোকেরা শোনো, যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা না দেখব ততক্ষণ পর্যন্ত আমি পানি পান করব না, ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। বারবার ফিরাফিরি করার পরে আবু বকর পানি পান করতে রাজি না, পানি পান করতে রাজি না, খাবার খাইতে রাজি না। এবার সবাই দরাদরি করে নবীজির দরবারে নিয়ে গেলেন। নবীজির চেহারা দেইখা হযরতে আবু বকর আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছেন। ও ভাই, এই কথার দ্বারা প্রমাণ হয় আবু বকরের অন্তরে নবীজির মহব্বত কম ছিল না বেশি ছিল? আমার নবী সরকারে দো আলম নবী সিদ্দিকে আকবর সম্পর্কে বলেন, আমার সিদ্দিকে আকবরের উদাহরণ পৃথিবীর মধ্যে দেওয়ার মতন কোনো সুযোগ নাই। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন রাত্রে বেলা মরুভূমির মধ্যে খেজুর গাছের ছাউনি এর নিচে যখন নবীজিকে নিয়ে শুয়ে রইলাম, হঠাৎ করে রাত্রির তারকা দেখতে পাইলাম, অসংখ্য তারকা দেখা যায়। মনে মনে একটা প্রশ্ন জাগলো, এই যে পরিমাণ তারকা পৃথিবীর কেউ গণনা করে শেষ করতে পারবে না। ও আমার প্রাণের স্বামী নবী মুহাম্মদ, এবার আমার প্রশ্নের জবাবটা আপনি দিয়ে দেন। এই যে পরিমাণ আকাশের তারকা আছে, এই পরিমাণ নেকিটা কার হবে? নবীজি বললেন আমার উমরের হবে। সুবহানাল্লাহ। কিন্তু নবীজির এই জবাব শুনে আয়েশার অন্তরের ভিতরে একটা দুঃখ লাগলো। আমার বাবা আপনার সফর সঙ্গী ছিলেন, আমার বাবা আপনার জন্য এত মেহনত করলেন, আমার বাবা আপনার সঙ্গে যেখানে আপনি যেতেন সেখানেই চলে যেতেন, কিন্তু আমার বাবার নামটা না বইলা উমরের নামটা বললেন, কিন্তু তিনি প্রকাশ করেন নাই। কিছুক্ষণ পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার চেহারার দিকে তাকায় দেখলেন চেহারাটা মলিন হয়ে গেছে। নবীজি বুঝতে পারলেন আয়েশা কষ্ট পাইছে। এবার নবীজি বলতে আরম্ভ করলেন, আয়েশা শুনো, আমি তো আমার উমরের নেকির পরিমাণ আকাশের তারকার সাথে আমি উদাহরণ দিতে পেরেছি। আমার আবু বকরের এক রাত্রির ইবাদতের উদাহরণ পৃথিবীর মধ্যে দেওয়ার মতন কোনো সুযোগ নাই। এক রাত্রের ইবাদত, এক রাত্রের গোলামি, উদাহরণ দেওয়ার কিছু নাই। আমার উমরের জন্য তো আমি তারকা পরিমাণে ইবাদতের একটা উদাহরণ দিতে পেরেছি। আবু বকরের ইবাদতের উদাহরণ দেওয়ার মতন কোনো সুযোগ নাই। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যেই আবু বকরের জন্য জান্নাতের 8টা দরওয়াজা আহ্বান করবে। সুবহানাল্লাহ।